আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি সবচেয়ে নতুন জিনিস নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমি আশা করব তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবা। তো আজকে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা 2026 শিক্ষাবর্ষে যারা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দেবা, আচ্ছা আমরা আপনি দেখতে পাচ্ছি যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা তোমাদের কিন্তু এই জিনিসটা নতুন করে অ্যাড করে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে যে একেবারে নতুন সাফিক্স এবং প্রিফিক্স বৃত্তি পরীক্ষায় যুক্ত করে আছে। তো তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবে। আজকে আমি তোমাদের 10টি বাক্য অর্থাৎ আমাদের ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি থেকে 10টি বাক্য আমরা তিনটি ক্লাস আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসে 10টি করে বাক্য বোঝাবো। তোমরা যদি এই বাক্যগুলো ভালো করে খেয়াল করতে চাও তাহলে অবশ্যই কি করবা, বাকি 10টি বাক্য তুমি পারবা। আমি প্র্যাকটিসটা সরাসরি বোঝাচ্ছি। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিনা অ্যান্ড ওমর। ঠিক আছে, রিনা অ্যান্ড ওমর দিয়ে আছে। পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ড্যাশ দিয়ে আছে। হ্যাঁ, দেশের পরে একটা শব্দ দিয়ে আছে নেশন। নেশন শব্দটি হচ্ছে কি নাউন। হ্যাঁ, আবার যদি এই শব্দটাকে কি করতে হবে সেটা সংক্ষেপে আমি লিখে দিচ্ছি। কোথাও তুমি যদি কি পাও, আর্টিকেল পাও। ঠিক আছে, আর্টিকেলের পর ড্যাশ পাও, এই পর যদি একটা নাউন থাকে তাহলে মাঝখানে যে শব্দটা হবে সেটা তোমাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে তুমি কি করবা, এখানে মাঝখানে যেটা নেশন আছে সেটাকে তুমি ন্যাশনাল বানাবা। ঠিক আছে, মানে এডজেক্টিভ পড়বা। এডজেক্টিভ পড়লে তোমার ক্লিয়ার হয়ে গেল যে আমি কি নিয়মটা বলেছি। আর্টিকেলের পরে যদি একটি শূন্যস্থান থাকে, এরপরে আবার যদি নাউন থাকে তাহলে শূন্যস্থানে তোমাকে অবশ্যই এডজেক্টিভ বসাতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার 2 নাম্বার নিয়ম দেখো। 2 নাম্বার নিয়মে আমরা কি আছে, 2 নাম্বার যে প্র্যাকটিস আছে প্র্যাকটিস আলোচনা করছি। 2 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট আছে, এরপর আমাদের এখানে একটা কাম দিয়ে আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দটা আছে এই শব্দটাকে আমাকে এডজেক্টিভ বানাতে হবে। কেননা আমরা জানি কি সাবজেক্টের পরে যদি কখনো শূন্যস্থান দেয়, এরপর যদি ভার্ব থাকে তাহলে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে আমাকে অ্যাডভার্ব বানাতে হবে। ঠিক আছে, অ্যাডভার্ব। তাহলে ফরচুনেট যে শব্দটি আছে এটি কিন্তু নিজেই অ্যাডজেক্টিভ, আমরা এটাকে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব বানাবো, অর্থাৎ ফরচুনেটলি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী 3 নাম্বারে দেখবো। 3 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পর নোটিশ দেওয়া আছে। হ্যাঁ, নোটিস দিয়েছে, হচ্ছে কি একটি আর্টিকেল। তারপর এখানে যেটা গার্ল দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাউন। আমরা জানি কি আর্টিকেলের পর এবং নাউনের আগে যদি কোনো একটা শূন্যস্থান থাকে সেটাকে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ করতে পারি। উপরে বলেছিলাম যে 1 নাম্বার নিয়মে ছিল। তার মানে এখানে যেটা বিউটি আছে সেটা বিউটিফুল হবে। ঠিক আছে, এই যে বিউটিফুল হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে পরবর্তী আমরা দেখব 4 নাম্বার। 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হার। হার হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটি নাউন বসে, অর্থাৎ যদি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে তোমার ড্যাশ থাকে তাহলে ওই ড্যাশের মধ্যে তোমাকে একটি নাউন বানাতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাফেয়ার। অ্যাফেয়ার শব্দটিকে আবার যদি নাউন করতে যাই তাহলে আমরা কি যোগ করতে পারি, ঠিক আছে, এ এন সি ই যোগ করতে পারি, সিই। এটাকে এবার নাউন বানাবো, অর্থাৎ অ্যাফেয়ারেন্স হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাফেয়ারেন্স, অর্থাৎ এখানে যেটা অ্যাফেয়ার আছে ওটার সাথে আমরা এ এন সি ই যোগ করে দেব। আচ্ছা, এরপর আমরা 5 নাম্বারে যাব। 5 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অন দেয়ার ওয়ে ব্যাক। তারপর দেখতে পাচ্ছি এখানে দে আছে, তারপর গট আছে। সাবজেক্টের পর একটা জিনিস মনে রাখবা, যদি গ্যাট থাকে এরপর তোমাকে একটা এডজেক্টিভ বানাতে হবে। ঠিক আছে, এই শব্দটাকে এডজেক্টিভ বানাতে হবে। কেননা এখানে একটা ওয়ার্ড আছে যেমন গেট অ্যাকোয়েন্টেড উইথ, মানে কারো সাথে পরিচয় হওয়ানো। ঠিক আছে, এটি একটা শব্দ যে আমরা সেটাকে গ্রোভ ভার্ব বলতে পারি। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু গেট আছে পরবর্তী যে শব্দটা আছে এটাকে আমরা এডজেক্টিভ বানাবো। কিভাবে, এখানে যে শব্দটা আছে এ সি কিউ ইউ আ
INTED করব, অর্থাৎ অ্যাকোয়েন্টেড। ইডি যোগ করে আমরা সেটাকে কি বানালাম, অ্যাডজেক্টিভ তৈরি করলাম। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী যাব। পরবর্তী 6 নম্বরে আমরা যে ভাগ করে দেখতে পাচ্ছি সেটা তো আমরা একটু আগেই পড়েছিলাম। 6 নাম্বারটা কি, যে এখানে এ আছে, আর্টিকেল আছে, তারপর এখানে কনভারসেশন আছে, নাউন। ঠিক আছে, এটি হচ্ছে নাউন আর এটি হচ্ছে কি আর্টিকেল। মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ বসাতে গেলে আমার কি করতে হবে, প্লেজার যেটা আছে সেটা প্লেজেন্ট হয়ে যাবে, অর্থাৎ PLE। ঠিক আছে, এ দিব, তারপর SANT দিব, মানে প্লেজেন্ট করব। কেননা ওই যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে, এরপর যদি নাউন থাকে, তাহলে আমাকে ওই শব্দটা অবশ্যই কি করতে হবে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 7 নাম্বার দেখবো। 7 নম্বরে কি আছে, রিনা ইন্ট্রোডিউস বলা আছে, অর্থাৎ রিনা পরিচয় লাভ করে আছেন হারসেলফ, নিজেকে। আমরা জানি কি কখনো কোনো সময় সাবজেক্টের পর যদি একটা ভার্ব থাকে, এরপর অবজেক্ট থাকে। একটা জিনিস মনে রাখবে, সাবজেক্টে এবং অবজেক্টের জায়গায় অবশ্যই নাউন করতে হবে। এই দুই জায়গাতে নাউন ছাড়া বিকল্প কোনো শব্দ বসতে পারে না। ঠিক আছে, তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি রিনা যেইজন নিজের পরিচয় নিজে দিচ্ছে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ায় আমরা এইখানে কি করব, এখানে হার দিব, SLF দিব, অর্থাৎ হারসেলফ। রিনা যিনি, হারসেলফ তিনি, অর্থাৎ একই ব্যক্তি নিজের পরিচয় দিচ্ছেন। রিনা ইন্ট্রোডিউস হারসেলফ। তো আমরা এখানে হার, এটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা চাইলে কখনো সেটাকে হার বসাতে পারবো না, সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বানাতে হবে। কেননা নিজে নিজে পরিচয় দেয়া বোঝানোর জন্য। এরপরে আমরা 8 নাম্বার দেখবো। 8 নাম্বার দেখতে পাচ্ছি দা নিউ গার্ল দেয়া আছে, নিউ গার্ল। ঠিক আছে, দ্যাট নিউ গার্ল রিপ্লাইড দেয়া আছে, রিপ্লাইড। তাহলে সাবজেক্ট পেলাম আমরা, দা নিউ গার্ল হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ এইটুকু সাবজেক্ট দিয়েছে। রিপ্লাইড উত্তর দিলাম, এটা ভার্ব। তাহলে এখন একটা শব্দ দিয়েছি পোলাইট। পোলাইট মানে কি ভদ্র। ঠিক আছে, এখন উনি কিভাবে বলেছে, কথাটি কি রাগ করে বলেছে নাকি কিভাবে বলেছে, সেটা হচ্ছে ভার্বের দুষ্গুণ বোঝার জন্য আমরা এখানে একটি অ্যাডভার্ব করতে পারি। কেননা উনি কিভাবে, ভার্বের অবস্থা বোঝার জন্য, মানে উনি কিভাবে উত্তর দিয়েছে, কথাটি কিভাবে বলেছে, সেটা করার জন্য আমাকে একটি এখানে অ্যাডভার্বের প্রয়োজন হচ্ছে। তো আমরা কি করতে পারি, এখানে যেটা পোলাইট দিয়েছে এই শব্দটাকে আমরা LY যোগ করতে পারি, অর্থাৎ POLITELY দিতে পারি, অর্থাৎ পোলাইটলি অ্যাডভার্ব করলাম। কেননা ওই যে ভার্বের অবস্থা বোঝার জন্য, উনি কিভাবে বলেছেন, উনি ভদ্রতার সহিত বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অবশ্যই আমরা এটাকে অ্যাডভার্ব বানাতে পারি। এরপর 9 নম্বরে যাব। 9 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুফা সেইড হার। ঠিক আছে, রুফা বলেছে, কাকে বলেছে, যেমন আমরা এখানে একটা হার দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিবারের একাধিক সদস্য বোঝাতে রিপুফা সেই হার মেম্বার্স। ঠিক আছে, তখন আমরা এখানে দিয়েছে মেম্বার, দিয়েছে সদস্যদের। কোন সদস্য, ফ্যামিলি। ঠিক আছে, হ্যাজ জাস্ট মুভ টু দ্য নেইবারহুড। এখন যেটা মেম্বার দিয়েছে আমরা এটাকে একটু কি করব, প্লুরাল করব, কেননা বেশি সদস্য বোঝার জন্য। কিন্তু এইখানে তো আছেই যে হার্ট দিয়েছে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সাথে কি নাউন নয়, নাম্বার তো নাউনেই, কিন্তু প্লুরাল করে বোঝার জন্য আমরা কি করতে পারি, ফ্যামিলি মেম্বার্স বলতে পারি। ঠিক আছে, কিন্তু এই বাক্যটাকে আমরা যদি ফ্যামিলিটা আগে নিয়ে আসি, মেম্বারটা পরে নিয়েছে, তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বার্স হয়, অর্থাৎ হার ফ্যামিলি মেম্বার্স। কিন্তু এখন মেম্বার্স যেহেতু আগে এনেছি, তাহলে আমরা এখানে কি যোগ করব, অথবা মেম্বারশিপ দিতে পারি, এটাকে আমরা নাউন করতে পারি। তাইলে মেম্বারশিপও করা যাবে, চাইলে আপনি এস যোগ করো সেই শব্দটা করতে পারবেন। ঠিক আছে, এরপর সর্বশেষ আজকে ক্লাসের যে 10 নম্বর বাক্যটা আছে সেটা আলোচনা করছি। ওমর এক্সপ্রেস হিজ বলেছে। এই যে দেখুন,
ঠিক আছে, এখানেও ছিল হার, এখানে দেয়া আছে হিস। তাহলে এখন এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি জানি কি এই শব্দগুলোর পরে আপনার যদি শূন্যস্থান থাকে একটি নাউন করতে হয়। তাহলে এখন এখানে যেটা দেখলাম সারপ্রাইজ, যেটা দেখলাম এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমরা এটাকে নাউন করার জন্য এখানে যেটা ডি আছে ডিটা মুছে ফেলবো। ডিটা মুছলে কেমন হবে? সারপ্রাইজড হবে। এই যে সারপ্রাইজ, হ্যাঁ এই যে অর্থাৎ SURPRISE দিলাম, তার মানে সারপ্রাইজ দিলাম। কেন না ওটাকে নাউন বানাইছে। এটা সারপ্রাইজ আপনি ভার্ব হিসাবে ব্যবহার হয়, এটা নাউন হিসাবেও ব্যবহার হয়। তবে আমরা মনে রাখবো যে পসেসিভ অ্যাডজেক্টিভের পর যে শব্দটা বসাবো সেটা অবশ্যই আমাকে নাউন করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে ক্লাসে আমি 10টি বাক্য ভালো করে বুঝালাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি পরবর্তী 10টি বাক্য আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা 30টি বাক্য যোগ করেছি। ইনশাল্লাহ বৃত্তি পরীক্ষা এই বাক্যগুলো আপনাদের শিক্ষার্থীর কমন ইনশাল্লাহ সম্ভাবনা বেশি। একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, কি পড়াচ্ছি কি বলছি একটু মনোযোগ দিতে হবে, আর নিয়মগুলো লিখে রাখতে হবে, তবেই কাজে আসবে। তো আজকে ক্লাস এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।